বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই আবহেই সোমবার রায়গঞ্জ শহরের যুবশ্রী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপির রায়গঞ্জ বিধানসভার প্রার্থী কৌশিক চৌধুরী। পুজো দেওয়ার পর তিনি রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং পথচলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। এদিন সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের আশীর্বাদ ও সমর্থন চান তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৌশিক চৌধুরী দাবি করেন, রায়গঞ্জের পাশাপাশি সারা রাজ্য জুড়েই বিজেপির জয় নিশ্চিত। তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, রাজ্য জুড়ে অপশাসন, বেকারত্ব এবং দুর্নীতির কারণে সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। তিনি আরও জানান, মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবে বলেই আমরা আশাবাদী। রায়গঞ্জের উন্নয়ন এবং মানুষের স্বার্থে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। এই গরমে ঘর রাখতে চান একদম ঠান্ডা আর আরামদায়ক? তাহলে চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে, কারণ ঈদ উপলক্ষে শুরু হয়ে গিয়েছে চিলফেস্ট মেগা অফার। এখানে এয়ার কন্ডিশনারে থাকছে লোয়েস্ট প্রাইস এভার, একটি ইএমআই একদম ফ্রি, 21,000 পর্যন্ত ক্যাশব্যাক, ফ্রি ডেলিভারি ও ফার্স্ট ইনস্টলেশন, সঙ্গে ফ্রি এসি সার্ভিস। আর মোবাইল সেকশনে রয়েছে সুপার অফার। এখন স্যামসাং S26 আলট্রা 256 জিবি কিনলে পাচ্ছেন 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট। শুধু তাই নয়, হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেসে 5,000 বা তার বেশি দামের যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন অ্যাসিওর গিফট, যার ভ্যালু 7,990 পর্যন্ত। তাই দেরি না করে আজই চলে আসুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে আর নিয়ে যান আপনার পছন্দের প্রোডাক্ট সেরা দামে। দাদা, বিজেপির প্রার্থী হয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, কিন্তু আমার সবার আগে প্রতিক্রিয়া হচ্ছে, আমি কৌশিক চৌধুরীর প্রার্থী নই। আমার দলের বুথ থেকে শুরু করে জেলা পর্যন্ত প্রত্যেকটা কর্মী যারা নিরলস পরিশ্রম করে, আজকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সবাই প্রার্থী। সবাই মিলে আমরা ভারতীয় জনতা পার্টিকে এখান থেকে জয়যুক্ত করব। কি কি এজেন্ডা রাখছেন প্রচারে? প্রচারের সবচাইতে বড় এজেন্ডা হচ্ছে, এতদিন 15 বছর তৃণমূলের যে অপশাসন, যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ স্থিতিবিরক্ত হয়ে গেছে, ব্যবসায়ী থেকে শুরু করে আর চাকরিজীবী পর্যন্ত, নারী সুরক্ষা নেই। এখানে একটা বিরাট বড় বড় সেগুলো ইস্যু, আপনাদের নতুন করে আর বলার কিছু নেই। নারী সুরক্ষা বিঘ্নিত হওয়ার কত ঘটনা পশ্চিমবঙ্গের প্রত্যেক দিন ঘটছে। তো মানুষ এর থেকে পরিত্রাণ চাইছে, এটাই সবচেয়ে বড় ইস্যু। রাজ্যে পালাবদল ঘটবে? অবশ্যই ঘটবে। রায়গঞ্জে আমরা জিতবো, রাজ্যও জিতবো, পশ্চিমবঙ্গ আমরা জিতবো। তৃণমূলের বিসর্জন লেখা হয়ে গেছে, শুধু 4 মে আপনারা দেখবেন তৃণমূলের বিসর্জন হয়ে গেছে। রায়গঞ্জের বিধানসভা এলাকাকে নিয়ে আপনি কি কি এজেন্ডা রাখবেন? রায়গঞ্জের কোন কোন অসুবিধা নিয়ে মানুষের কাছে যাবেন? রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের যদি সবচেয়ে বড় অসুবিধা বলেন, দেখুন, রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের সবচাইতে বড় জনবসতি হচ্ছে রায়গঞ্জ শহর। তো রায়গঞ্জ শহরের কি অব্যবস্থা, সেটা তো আর নতুন করে বলার কিছু নেই। সেগুলো সব ঠিকঠাক করতে হবে। যোগাযোগ ব্যবস্থা বলুন, রায়গঞ্জ শহরের রাস্তাঘাট, চলাচল ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা, এগুলো প্রচুর ইস্যু আছে। রায়গঞ্জ শহরে ফ্লাইওভার একটা বড় ইস্যু আছে। রায়গঞ্জ শহরের পৌর নিকাশি ব্যবস্থা, পৌরসভার সমস্ত ব্যবস্থা, এগুলো বড় বড় ইস্যু আছে রায়গঞ্জ শহরে। তাছাড়া আমাদের রায়গঞ্জ বিধানসভা থেকে, গ্রামীণ ক্ষেত্র থেকে হাজার হাজার ছেলেরা বাইরে কাজে চলে যাচ্ছে। তো আপনারা দেখবেন এখানে যে কত হাজার এখানে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বেকার ভাতা নেওয়ার জন্য আবেদন জমা পড়েছে। আমরা এখানে তাদের সবাইকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই, সবাই যেন বাড়িতে বসে কাজ পায়। এগুলো বড় বড় ইস্যু আর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য আছে। প্রত্যেকবারই একটা হাওয়া ওঠে, এবার বিজেপি আসছে, প্রত্যেকবারই দল ভারীটা তৃণমূলই পড়ে। এবছর আমরা নানাভাবে নেমেছি দাদা, একদম কনফার্ম আপনাকে আমরা বলছি, এবছর বিজেপি আসছে, এটা নিশ্চিত, লেখা হয়ে গেছে তৃণমূলের বিসর্জন। আপনারা তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তার ভাইপোর বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, তারা অলরেডি হেরে বসে আছে। আপনি আমাদের এলাকার তৃণমূল নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, উত্তরবঙ্গের বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, প্রমাণিত যে তারা এবার হারছে। প্রথম দিন নেমেই প্রচারে কতটা এনার্জি লাগবে? প্রচুর এনার্জি। আমার এনার্জি হচ্ছে আমার দলের সব আমার দাদা ভাইয়েরা, এরাই আমার দলের এনার্জি। ওরা আমাকে ছুটি নিয়ে বেড়াচ্ছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রেরণা, সবচেয়ে বড় এনার্জি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।